আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে এই দিনটিকে। দেশের বিভিন্ন স্থান থেকে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন। আজ কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরই জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হয়। এরপর থেকে সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুরু করে। বিভিন্ন দল মত নির্বিশেষে সর্বস্তরের জনতা কিন্তু আজকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা করছেন। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন এবং তারা কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি এখানে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। জাতীয় পার্টির কিছু নেতাকর্মীর উপর হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী, এমন অভিযোগ পাওয়া গেছে। এদেরকে জানিয়ে রাখি, মহান এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত 1 মাস ধরে জাতীয় স্মৃতিসৌধের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং রং তুলির আঁচড়ে পুরো স্মৃতিসৌধ এলাকাকে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নজরদারিতে রয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ থেকে বিভিন্ন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, সর্বস্তরের জনতা তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখছিলেন, আমি জাতীয় স্মৃতিসৌধ থেকে এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদেরকে। আজ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের জনতা। জাতীয় স্মৃতিসৌধ থেকে ওমর ফারুক, সাভার।